অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে জানাই ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরু ভ্রাতাগণের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। যারা যারা আমাদের ইউটিউবকে ফলো করছেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা মহাপ্রভুর বিভিন্ন অংশের লীলা আমরা এখানে বর্ণনা করছি। তো আগে যে সমস্ত লীলা আমরা বর্ণনা করেছি, আজ থাকলো যৌবন লীলার কিছু অংশ। জন্ম হইতে 5 বৎসর পর্যন্ত বাল্য বা শৈশব, তারপর 10 বৎসর বয়স পর্যন্ত পৌগণ্ড, অতঃপর 15 বৎসর বয়স পর্যন্ত কৈশোর কাল নামে খ্যাত। কৈশোরের পর যৌবন কাল আরম্ভ হয়। বিদ্যা সৌন্দর্য সদ্দেশ সম্ভোগ নৃত্য কীর্তনে প্রেম নাম প্রদানশ্চ গৌর দিব্যতি যৌবনে। শ্রী গৌরচন্দ্র বিদ্যা সৌন্দর্য সদ্বেশ সম্ভোগ নৃত্য কীর্তন প্রেম ও নাম দ্বারা যৌবনকালে শোভাপ্রাপ্ত হইয়াছেন। যৌবন প্রবেশে অঙ্গের অঙ্গ বিভূষণ, দিব্য বস্ত্র দিব্য বেশ মালা চন্দন। বিদ্যার ঔদ্ধত্যে কাহ না করে গণন, সকল পণ্ডিত যিনি করে অধ্যাপন। বায়ুব্যাধি ছলে কইল প্রেম পরকাশ, ভক্তগণ লওয়া কইল বিবিধ বিলাস। শ্রী চৈতন্য চরিতামৃত আছে। শ্রী গৌর সুন্দর অধ্যয়ন ও অধ্যাপন কালে সকল পণ্ডিতকেই তর্কযুদ্ধে পরাজিত করিতেন। প্রথমত তিনি তাহার আবির্ভাবের কারণ গুপ্ত রাখিয়া অধ্যয়নকালে শ্রী মুকুন্দ দত্ত, শ্রী মুরারি গুপ্ত, শ্রী গদাধর পণ্ডিত প্রমুখ পার্শ্বদগণকেও তর্কযুদ্ধে বিব্রত করিয়াছেন। কিন্তু অধ্যাপনা কালে যখন শ্রীল ঈশ্বর পুরীপাদ শ্রী নবদ্বীপ মায়াপুরে আসিলেন, তখন তাহার নিকট বিনয় নম্র ব্যবহার করিয়াছেন, নিমন্ত্রণ করিয়া ভিক্ষা দিয়াছেন এবং পরিপাদকৃত কৃষ্ণ লীলামৃত গ্রন্থ সংশোধনার্থ প্রাপ্ত হইয়াও বলিয়াছেন। তাই ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন। ইহাতে যে দোষ দেখে সেই পাপীজন, ভক্তের কবিত্ব যে তে মতে কেনে নয়। সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়, মূর্খ বলে বিষ্ণায়ে বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর। একদিন পুরীপাদ বিশেষ অনুরোধে একটা ধাতু আত্মনেপদী হইয়া পরস্পৈপদী হইবে বলিলেন। পরদিন শ্রীল ঈশ্বরপুরী সেই ধাতুটাকে আত্মনেপদী বলেই সাধিলেন। সর্বকাল প্রভু বাড়ায়েন ভৃত্যজন, তাই এ স্থলে শ্রী গৌরহরি কোনো তর্ক না করিয়া পরম সন্তোষ প্রকাশ করিলেন। পূর্ববঙ্গে অধ্যাপনা। অতঃপর শ্রী গৌরহরি অধ্যাপনা ব্যাপদেশে পূর্ববঙ্গে পদ্মার তীরে মগডোবা নামক স্থানে মাতামহ নীলম্বর চক্রবর্তীর পূর্ব নিবাসে গমন করেন। তথায় তাহার অধ্যাপনায় খুব খ্যাতি প্রাপ্ত হয়। এই স্থানে তিনি তপন মিশ্র নামক এক সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসু পণ্ডিতকে শ্রীকৃষ্ণ নাম কীর্তনে উপদেশ এবং কাশীতে যাইতে নির্দেশ দেন। গৃহে প্রত্যাবর্তন।
শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর পাণিগ্রহণ এবং দয়ায় দীক্ষা গ্রহণ লীলা ইত্যাদি। শ্রী নিমাই গৃহে প্রত্যাবর্তন করিয়া শ্রীল লক্ষ্মীপ্রিয়ার বিরহ সর্পাঘাত ব্যাপদেশে অন্তর্বাণ লীলা সংবাদ প্রাপ্ত হন। অতঃপর তিনি রাজপণ্ডিত শ্রী সনাতন মিশ্রের কন্যা শ্রী বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ করেন। শ্রী বিষ্ণুপ্রিয়া শ্রী গৌর নারায়ণের ভূশক্তি এবং প্রেম ভক্তি স্বরূপা। এই বিবাহ রাজপুত্রের বিবাহের ন্যায় মহা সমারোহে সুসম্পন্ন হইয়াছে। স্বেচ্ছায় ব্যয়ভার গ্রহণ করিয়াছেন মহাভাগ্যবান বুদ্ধিমন্ত খাঁ। কিছুকাল পর পিতৃশ্রাদ্ধের উদ্দেশ্যে গয়ায় গমনপূর্বক তথায় শ্রীল ঈশ্বর পুরীপাদের পুনরায় দর্শন পাইয়া শ্রী গৌরহরি দীক্ষা গ্রহণ লীলা অভিনয় করিলেন। দীক্ষা গ্রহণের পরে প্রেমাপ্লুত কলেবরে শ্রী মায়াপুরে প্রত্যাবর্তন করিয়া ভক্তগণকে আনন্দিত করেন এবং নাম প্রেম প্রচার করেন। অধ্যাপনা সমাপন। শ্রী গৌরহরি কিছুদিন বায়ু ব্যাধির ছল করিয়া অধ্যাপনা কালে সর্ববিষয়ে কৃষ্ণ নাম ব্যাখ্যা করিতে এবং ব্যাকরণের সূত্রে কৃষ্ণ সম্বন্ধ দেখাইতে লাগিলেন। ছাত্রগণ অর্থ হৃদয়ঙ্গম অসমর্থ দেখিয়া তিনি গ্রন্থে তার দান প্রদানপূর্বক অধ্যাপনা সমাপ্ত করিলেন। চাপাল গোপাল উদ্ধার। শ্রী শ্রী বাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি ইহারা চারি ভ্রাতা। শ্রী গয়াধাম হইতে আসিয়া শ্রী নিমাই শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে দ্বার রুদ্ধ করিয়া কীর্তন করিতেন। বহির্মুখ লোকেদের তথায় প্রবেশাধিকার ছিল না। প্রবেশ করিতে না পারায় চাপাল গোপাল নামক একজন দুর্মুখ ব্রাহ্মণ রাত্রিকালে শ্রীল শ্রীবাস পণ্ডিতের আলয়ের দ্বারদেশে মদ্য মাংসাদি অপবিত্র দ্রব্য রাখিয়া ভীষণ বৈষ্ণব অপরাধ আবাহন করিল। তাহার ফলে তাহার কুষ্ঠ ব্যাধি হইয়াছিল। পরে নিমাই যখন সন্ন্যাস গ্রহণ করিয়া কুলিয়ায় আসিয়াছিলেন, তখন তাহার উপদেশে ওই ব্রাহ্মণ শ্রীল শ্রীবাস পণ্ডিতের চরণে ক্ষমা ভিক্ষা করিয়া রোগ হইতে মুক্ত হইয়াছিল। পয়ঃ পানে মোরে কভু কেহ নাই পায়। একদিন একজন দুগ্ধ এবং ফল মূলাহারী ব্রাহ্মণ কুমার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর কীর্তন শুনিতে ইচ্ছা করিয়া পণ্ডিতের নিকট কাতরভাবে তাহার মনের ভাব প্রকাশ করিলে তিনি এই ব্রাহ্মণ বটুকে সদাচারী এবং নিষ্পাপ জানিয়া গোপনে একটি স্থানে রাখিয়া দিলেন। মহাপ্রভুর কীর্তন আরম্ভের কিছুক্ষণ পরেই বলিলেন, আজ আমার প্রেমোদয় হইতেছে না কেন? কোনো বহির্মুখ লোক কি এখানে আছে? এই কথা শুনিয়া শ্রীবাস সভয়ে বলিলেন, প্রভু, একজন পয়ঃ পানকারী ব্রাহ্মণ কুমার আপনার কীর্তন শ্রবণের জন্য এখানে উপস্থিত আছেন। এই কথা শুনিয়া দুই ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায় এবং বলিলেন, পয়ঃপনে মোরে কভু কেহ নাহি পায়, অর্থাৎ শরণাগতি ব্যতীত ভগবান কেহই পাইতে পারে না। এই কথা শুনিয়া শ্রীবাস পণ্ডিত ওই ব্রাহ্মণকে সংকীর্তন রাসস্থলী হইতে বাহির করিয়া দিলেন। পরে পথে যাইতে যাইতে ব্রাহ্মণের অনুতাপ হওয়ায় মহাপ্রভু তাকে পুনরায় কৃপা করিলেন। শ্রীবাসের মৃতপুত্রের মুখে শিক্ষা। একদিন নিশাভাগে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে শ্রীবাস অঙ্গনে কীর্তন করিতেছিলেন। দৈবযোগে সেই সময় শ্রীবাসের একমাত্র পুত্রের বিয়োগ হইল। স্ত্রীলোকের শোকাতোরা হইয়া ক্রন্দনের উপক্রম হইলে শ্রীবাস পণ্ডিত তাহাকে বলিলেন, আজ আমাদের বাটিতে মহাপ্রভু কীর্তনানন্দে মত্ত হইয়াছেন। তোমাদের কান্নায় তাহার কীর্তন ভঙ্গ হইলে আমি গঙ্গায় প্রবেশ করিব। এই কথা শুনিয়া স্ত্রীগণ অতি কষ্টে মৌনভাবে অবস্থান করিলে শ্রীবাস
মহানন্দে কীর্তনে যোগদান করিলেন। কিছুক্ষণ পর মহাপ্রভু বলিলেন, আজ আমার কীর্তনে আনন্দ হইতেছে না কেন? এই বাটিতে কি কোনো দুর্ঘটনা ঘটিয়াছে? ভক্তগণ বলিলেন, প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র চারিদণ্ড রাত্রি থাকিতে পরলোক গমন করিয়াছে। শুনিয়া মহাপ্রভু হায় হায় করিতে লাগিলেন এবং সগণ সহ অন্তঃপুরে প্রবেশ করিলেন। পুত্রটিকে মৃত্যু শয্যায় শায়িত দেখিয়া মহাপ্রভু তাহাকে বলিলেন, শিশু, তুমি কেন এই অল্প বয়সেই শ্রীবাসের গৃহ পরিত্যাগ করিয়া যাইতেছ? মৃত পুত্র শয্যা হইতে উঠিয়া প্রণাম পূর্বক বলিলেন, প্রভু, আমি স্বীয় কর্মফলে কত উচ্চ নীচ লোকে লক্ষ লক্ষ যোনি ভ্রমণ করিয়াছি। সম্প্রতি ভাগ্য ফলে আপনার ভক্তের গৃহে জন্মপ্রাপ্ত হইয়াছি। এবার আমার কোনো দুঃখ নাই। মৃত্যুকালে আপনার কীর্তন শ্রবণের সৌভাগ্য হইয়াছে। আপনার কৃপায় আমার দিব্য জ্ঞান হইয়াছে। এই বলিয়া শিশু নীরব হইলে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে তাহার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্যে তাহাকে গঙ্গা তীরে লইয়া গেলেন। মহাপ্রভু স্বহস্তে শিশুকে গঙ্গায় দিলেন। গঙ্গা দেবী আনন্দে উত্থলিয়া হইয়া উত্তাল তরঙ্গে শিশুকে গ্রহণ করিলেন এবং নিজ অঙ্গ জল সিঞ্চনে মহাপ্রভুর পদ ধৌত করিয়া দিলেন। মহাপ্রভু শ্রীবাসকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো শ্রীবাস, তোমার অনিত্য পুত্র চলিয়া গিয়াছে। আমি এবং নিত্যানন্দ তোমার নিত্য পুত্র রূপে রহিলাম। এই কথায় সকলে অতীব আনন্দিত হইয়া শ্রী হরি সংকীর্তন করত। আবার তাহারা পুনরায় গৃহে গমন করিলেন। তো এই ছিল আজ মহাপ্রভুর যৌবন লীলার কিছু অংশ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, আমি শচীনন্দন এইরকমই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। কথায় সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, আমাদের যেন গুরুপাদ পদ্মে মতি থাকে, আমাদের যেন কৃষ্ণ ভক্তি হয়। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়। জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়।